জাইকা এন্ড তারকায় আবার ফিরে এলাম একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি তাদের জন্য যারা একটু হেলদি খাবার পছন্দ করে। আজকের রেসিপি ডাল গন্ধরাজ থিক স্যুপ। ফ্রেঞ্চ পদ্ধতিতে স্যুপকে ভাগ করা হয় 4 প্রকারে: থিন স্যুপ, থিক স্যুপ, কোল্ড স্যুপ ও ইন্টারন্যাশনাল স্যুপ। ডাল গন্ধরাজ স্যুপটি আমি গার্নিশ করেছি বার্নড টমেটো দিয়ে। টমেটো আসলে একটি কোল্ড ইনগ্রেডিয়েন্ট, তাই হট স্যুপে গার্নিশ করার জন্য আমি এটাকে আগে বার্ন করে নিয়েছি, অর্থাৎ জ্বালিয়ে নিয়েছি। আপনারা কি জানেন, গন্ধরাজ লেবু হলো বাংলার গর্ব। ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই লেবু সেরম পাওয়া যায় না। থাইল্যান্ডে একটি সুগন্ধি লেবু পাওয়া গেল, তার নাম কাফির লাইম। একটি কড়াইতে আমি 1.5 চা চামচ তেল গরম করে নেব। এটাতে দিয়ে দেবো 3-4টে ক্রাশ করা রসুন। রসুন আমাদের ডাইজেশনে খুব হেল্প করে। এবার তাতে দিয়ে দেবো 1/2 ইঞ্চ দারুচিনি। দিয়ে দেবো একটি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি আমি বড় করে কেটে নিয়েছি, তা থেকে পরিপূর্ণ ফ্লেভার পাওয়ার জন্য। এবারে দিয়ে দেবো 1/2 কাপ কেটে রাখা কুমড়ো। কুমড়ো আমার স্যুপে নিউট্রিশন তো দেবেই, তার সঙ্গে দেবে একটি হালকা মিষ্টি ভাব। দিয়ে দেবো একটি লঙ্কা হাফ করে ভেঙে দিয়ে। লঙ্কাটি আপনারা স্বাদ অনুসারেও দিতে পারেন, তবে এই স্যুপটি খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না। তারপর দেব একটি টমেটো, যেটা আমি ছোট করে চপ করে নিয়েছি। এখানে আমি 1 কাপ টমেটো নিয়ে নিয়েছি। সবটুকু হালকা হাতে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো 1 চা চামচ নুন। সাহায্য করবে সবজি থেকে সমস্ত ময়েশ্চার বার করতে ও সবজিগুলোকে নরম করতে। স্যুপ সচরাচর আমরা খেয়ে থাকি খাওয়ার আগে, অর্থাৎ স্যুপ দিয়ে শুরু হয়ে থাকে বাকি খাবার। এভাবে নেড়ে নিতে হবে। আর সবজিগুলো নরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো 1 কাপ ভেজানো ডাল। এখানে আমি নিয়েছি মুগ ডাল ও মসুর ডাল, আর দুটো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। ছোট থেকে বৃদ্ধ স্যুপ পরিপূর্ণতা দেয় পুষ্টির সকলকে। খেলোয়াড় বলুন আর মডেল বলুন, স্যুপ কিন্তু সবারই গঠনে সাহায্য করে তাদের যারা লিকুইড ডায়েট মেনটেন করে থাকে। ডাল ও সবজি ও ধনেপাতার শিকড় তুলে নেব, দারুচিনিটিও। স্যুপটিকে ঠান্ডা করে নিয়ে আমি একটি গ্রাইন্ডিং জারে পাস করে দেবো।
তারপর সম্পূর্ণ স্যুপটি আমি গ্রাইন্ড করে নেব। স্যুপটি গ্রাইন্ড করা হয়ে গেলে আপনারা ছেঁকে নিতে পারেন, তবে আমার থিক স্যুপ এইভাবেই পছন্দ। ডাল গন্ধরাজ থিক স্যুপ রেডি। পরিবেশন করুন গরম গরম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।